আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আসেন আমরা দেখি কোরআনুল কারিমে শবে বরাতের কথা আসেনি। অনেকে বলবে আমরা কোরআনুল কারিমে শবে বরাতের কথা পাই নাই, আমরা লাইলাতুল বরাতের কথা কোরআনে পাই নাই, আমরা হাদিসে পাই নাই, এই জন্য আমরা শবে বরাত পালন করি না, এই জন্য আমরা লাইলাতুল বরাত পালন করি না। আমি রায়হান জালালির যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে একটু আমার আলোচনা কোট করবেন, আমার আলোচনা একটু নোট করবেন বাজান। আমার আল্লাহ কোরআনুল কারিমের সূরাতুদ দুখানে ঘোষণা করছেন, যেরকম মারহাবা। আল্লাহ তাআলা কোরআনুল, আমার কথা নয় বাজান, আল্লাহর কোরআনের সূরাতুদ দুখানে আল্লাহ শুরুর দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন হামিম। দেখেন বাজান, আল্লাহ কোরআনুল কারিমে বাজান শুরুতে সূরা বাকারার মধ্যে বলেছে আলিফ লাম মিম। দেখবেন আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে তহা, আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে ইয়াসিন, আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে আইন সিন কফ। হুজুর এগুলোর মানে কি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। আল্লাহ অনেক জায়গায় সূরার শুরুতে এগুলো বলেছে, এগুলো কি হুজুর আপনি বুঝাইয়া দেন। আমি যখন তাফসির খুললাম, আমি তাফসিরের মধ্যে পেলাম এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলো হলো বাজান এর বিপরীত বাজান। এর জন্য কোন তাফসীর কারক ব্যাখ্যা লেখে নাই, এর ব্যাপারে একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহু আকবার কোন। কিন্তু কিছু কিছু তাফসীর কারক এর ব্যাখ্যা করেছে, কিন্তু বাজান যেগুলো আয়াতে মুতাশাবিহা এগুলোর ব্যাপারে জানে কে? ডান হাত তুলে কোন না কে? আমি এগুলো হলো হরফে মুকাদ্দাত, এগুলোর ব্যাপারে এই শব্দগুলোর ব্যাপারে আমার আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এখন দেখেন আল্লাহ পরবর্তী আয়াতে কি বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন, যেরকম মারহাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বাজান এই কিতাবের শপথ করে বলছে, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি ওই কিতাবের শপথ করে বলছি, আল্লাহু আকবার কোন। সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ কয় বান্দারে আমি শবে বরাতের রাতে, এই বরকতময় রাতে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোন রাতে? এই আজকের রাতে, যাকে তাফসীরের মধ্যে বলা হয়েছে আই লাইলাতুন নিসফি মিন শাবান। যেরকম মারহাবা। আই লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের 15 তারিখ রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। এখন দেখেন বাজান, আল্লাহ কয় জানোনি আমি শবে বরাতের রাতে কেন কোরআন নাজিল করেছি? ইন্না কুন্না মুনদিরিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার এদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, এবং যারা দুনিয়ার মধ্যে ঈমানদার এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছি। এরপর আল্লাহ কোরআনুল কারীমে কি বলে দেখেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ কয় বান্দারে এই শবে বরাতের রাতে জানুনি এই রাতের কেমন মর্যাদা, এই রাতের কেমন মাকাম জানুনি। আমি আল্লাহ তাআলা আগামী 1 বছর পরে, আগামী 1 বছর আমার বান্দারা কি করবে, আমার বান্দাদের যে বাজেট আছে এই বাজেট আমি এই রাতে করে থাকি। আমি এই রাতে বাজেট নির্ধারণ করি, আর পাস হয় লাইলাতুল কদরের রাত। এখন দেখেন, এখন আপনারাই বলেন লাইলাতুল বরাতের কথা কোরআনে আসেনি? আরো জোরে কোন।
কোন সূরা? সূরাতুদ দুখান। জোরে কোন মারহাবা। সূরাতুদ দুখানের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লাইলাতুল বরাতের কথা। জানেননি এই বরাতের রাত কেমন বরকতময়? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা অনেকে বলবে হুজুর যে কথাগুলো বলতেছে কোরআন থেকে মানলাম, আমরা তো হাদিসে পেয়েছি লাইলাতুল বরাতের যে হাদিসগুলো পাইছি এগুলো দঈফ হাদিস, এগুলো মাউদু হাদিস। আমি রায়হান জালি বললাম আমার বাড়ি বেশি দূরে নয় বাজান, লাকসাম বাজান, আপনাদের কাছাকাছি আছে বাজান, যদিও আমি চট্টগ্রামের জমিনে থাকি। একটা কল দিবেন হুজুর আমাদের দেশের মধ্যে কিছু লোক বলেছে, কিছু মৌলবী বলেছে শবে বরাতের নাকি কোনো হাদিস নাই, এগুলো হলো মাউদু হাদিস, এগুলো হলো দঈফ হাদিস। আমি রায়হান জালি বললাম, হলফ করে বললাম 60টা সহিহ হাদিস আছে। কয়টা হাদিস? যদি ভুল প্রমাণ করতে পারে বাংলার জমিনে বাজার আমি আলোচনা করব না। 60টা সহিহ হাদিস আছে শবে বরাতের রাতে ইবাদত করা তাবিঈনদের সুন্নাহ। শবে বরাতের রাতে ইবাদত করা আমাদের মাযহাবের ইমামদের সুন্নাত। যেমন হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এটা হলো 4টা মাযহাব। বাজানরে মনে রাখবেন এই 4টা মাযহাব সারা পৃথিবীর মধ্যে মানে। যারা মাযহাব মানে না ওনাদের জ্ঞাতার্থে বলছি বাজান, ওনাদেরকে বলছি, ওনারাই বলে বাজান শবে বরাত জায়েজ নাই, ওনারাই বলে বাজান শবে বরাতে ইবাদত করা বেশ্যালয়ে যাওয়া সমান। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা একজন সাধারণ মানুষের, আচ্ছা বলেন তো আপনার মাইন্ড থেকে বলেন, দলিল পরেই দিলাম, আল্লাহর ঘর মসজিদে আসা আর পতিতালয়ে যাওয়া কি এক? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? ওনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, ইউটিউবে আমাদের যুবকদেরকে মিসগাইড করছে, কথা ঠিক কিনা? অথচ 1400 বছর ধরে এরকম কোনো ফতোয়া আসে নাই। এই মাত্র 100 বছরের ফারাকে আমাদের দেশের মধ্যে কত মৌলবী কত বেদাত বলছে, কথা ঠিক কিনা? আচ্ছা বাজান কখনো কি আপনারা শুনেছেন এই আপনারা যে এখানে অনেক মানুষ আছেন 80 বছর, 70 বছর, 60 বছর আছেন না এখানে? আচ্ছা কখনো কি শুনছেন যে শবে বরাতে ইবাদত করা, মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করার চেয়ে পতিতালয়ে গিয়ে কাটানো উত্তম? এই কথা কি আপনারা শুনছেন? তাহলে দেখেন তাদের মাইন্ড সেটআপ কত খারাপ। আমি হাকাম তানোরিংপুরের মানুষদেরকে বলবো পুরো 1 বছর আপনি আপনার সময়টুকু খারাপ কাজে লিপ্ত করেছেন। পুরো 1 বছর আপনি আপনার কথাটুকু মিথ্যার মধ্যে লিপ্ত করেছেন, আপনার জবানটা গীবতের মধ্যে লিপ্ত করেছেন, আপনার জবানটা সমালোচনায় লিপ্ত করেছেন, আপনি বাজান হারাম পথে চলেছেন। আজকে এমন একটা রাত যে রাতে কোনো বান্দা যদি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায়া দিবে। আগে সাউন্ডটা দেন, আগে সাউন্ডটা। এই জন্য বলি বাজান ঘোরাফেরা না করে, আগে সাউন্ডটা দেন, ঘোরাফেরা না করে যুবক ভাইয়েরা আজকে এই হাকামতা জামে মসজিদের শবে বরাতের মাহফিল উদযাপন করার লক্ষ্যে চলে আসেন। আপনি একটি কদম দিবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। বাজান এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই রাত কিসের রাত? আরো জোরে কর না। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? আর কি শব্দ? অনেকে আমাদেরকে বলবে যে শবে বরাত বলতে কোনো রাত নাই, কোরআন হাদিসে কোথাও শবে বরাত পাবেন না। তো আমরাও বলি কোরআন হাদিসে পাবো না, আমরা জানি নামাজও কোরআন হাদিসের মধ্যে নাই। কথা বলেন না কেন? আর যেরকম ঠিক কিনা? কি নামাজ কি কোরআনে আছে? রোজা কি আছে? কোরআন কারীমে আল্লাহ নামাজকে বলেছেন সালাত, সুবহানাল্লাহ পড়ে, আর রোজাকে বলেছেন সওম, সিয়াম। যেরকম মারহাবা। তো আমাদের দেশের মধ্যে শবে বরাত প্রচলন কেন? এই শব্দগুলোর প্রচলন কেন? যেহেতু আমাদের দেশের মধ্যে ফার্সিয়ান লোকটা আগে আসতো, মারহাবা কয় না? দেখবেন আমাদের দেশের মধ্যে উর্দু, পার্সি, বাংলা, ইংলিশ মিশ্রিত। কথা ঠিক কিনা? আলমারি কি বাংলা শব্দ? আলমারি না বাজান। রোজা এটা কি বাংলা শব্দ? না। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে সকল ভাষা মিশ্রিত। তো শবে বরাতটা হলো এটা ফার্সি শব্দ। কি শব্দ?
আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত। বারাআত, আল্লাহু আকবার কোন। আরবিতে কি বলা হয়? লাইলাতুল বারাআত। লাইলাত মানে হলো রাত, বারাআত মানে ভাগ্য, ভাগ্যের রাত। জোরে কোন মারহাবা। এখন আমরা প্রথমেই কোরআন থেকে দলিল দিব। অনেকে আপনাদেরকে বলবে শবে বরাতের কথা কোথাও নাই, আবার কিছু কিছু মৌলবী সাহেব বলছে যে শবে বরাতে মসজিদে না গিয়ে পতিতালয় বেশ্যালয়ে কাটানো সবচেয়ে উত্তম। এত আস্তে করলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় জালেম যে আল্লাহর ইবাদত থেকে মানুষদেরকে বিমুখ রাখে। কখনো তো এই কথা বলে না যে পতিতালয় তোমরা তালা মারো। কথা ঠিক কিনা? শবে বরাতের রাতে মসজিদে তালা মারেন, যে ইমাম সাহেব বলবে শবে বরাতে মসজিদে তালা মারেন, তাকে কমিটিটা ধাক্কা দিয়ে বের করবেন। কথা ঠিক কিনা? আপনি কি একটা পতিতালয় গিয়ে, একটা বেশ্যালয় গিয়ে তালা মারছেন? হ্যাঁ, একটা সিনেমা হলে তালা মারছেন? যখনই আমরা শবে বরাতের কথা বলি তখন বলেন তালা মেরে ফেলেন। আজকের রাতে অনেক উত্তরবঙ্গে অনেক মসজিদে তালা মেরে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা তো মন খুলে ইবাদত করতে পারবো। কথা ঠিক কিনা? আজকের রাত পুরো রাত ইবাদতের রাত। এই রাতকে অবহেলায় কাটাবেন না বাজান। আজকে রাতে আপনি আগামী 1 বছর কি করবেন, আপনার হায়াত কতটুকু হবে, আপনার ব্যবসা কতটুকু হবে, আপনার রোগ কি ভালো হবে না ভালো হবে না নাকি ভালো হবে, এগুলোর বাজেট পাস করা হয়। যেরকম সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতে বাজেট পাস করা হয়, আর এটাকে পরিপূর্ণ করা হয় লাইলাতুল কদর রাতে। বাজেট পাস হয় লাইলাতুল বারাতে, মারহাবা কয় না, আর অনুমোদন হয়ে যায় লাইলাতুল কদরে। এটা হলো লাইলাতুল বারাত। সামনে আসছে কি লাইলাতুল কদর। এই রাতে বাজেট হবে যে আপনার হায়াত কতটুকু হবে, আপনি ব্যবসা কতটুকু করবেন, আপনার হায়াতে জিন্দেগিতে আপনি কয়দিন বাঁচবেন, আপনার ছেলে হবে না মেয়ে হবে, নাকি আপনার ঘরের মধ্যে সন্তান হবে না। যারা ইবাদত করে, সারা রাত ইবাদত করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবে, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত যারা ইবাদত করে মসজিদ থেকে বের হতে পারবে, এদের জন্য আল্লাহ সকল রাস্তা খুলে দিবেন। আপনি যেই কোনো দোয়া করবেন ওই দোয়া কবুল করবে কে? সবার কি বিশ্বাস আছে? এখন আপনারা বলেন শবে বরাতে ইবাদত করা, শবে বরাতে মসজিদে আসা, এটা কি কোরআন হাদিসে আছে না নাই? আসুন আগে আমরা কোরআনের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারলাম শবে বরাত এটা আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি হলো লাইলাতুল বারাআত, যার অর্থ হলো ভাগ্যের রজনী। ভাগ্যের রজনী। আপনি দেখবেন অনেকে লটারি কিনে, দেখবেন সিতুশির মধ্যে লটারি দেনেও আসে না, আসে না। যদি লটারি পায় আছে, এটা হারাম। এটা কি? এটা হারাম। কিন্তু এই রাতে লটারি হবে, কি হবে? আপনি কতটুকু হায়াত পাবেন, আপনার সম্পদ কতটুকু বাড়বে। আল্লাহু আকবার কোন। আপনার শরীর থেকে কতগুলো গুনাহ ঝরে যাবে, এই রাতের মধ্যে আল্লাহ নির্ধারণ করেন। জোরে কোন মারহাবা। তাই এই রাতে কেউ খারাপ কাজে লিপ্ত না হয়ে, আজকে দেখবেন চোর, বাটপার, ডাকাত, মুনাফিক, অসাধু ব্যবসায়ী, এরা দেখবেন সবার আগে মসজিদে আসবে। কথা কয় না? কথা কন ঠিক কি না? দেখবেন এই রাতে তারা জানে, আচ্ছা আল্লাহ কি জানে না যে আমার বান্দারা গুনাহ করবে? জোরে কয় না? আল্লাহ কি জানে না আমার বান্দারা গুনাহ করবে? আল্লাহ জেনেও আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহকে আমি কিছু মাধ্যম দিয়ে দিছি। জোরে কোন মারহাবা। জ্বর হলে কার কাছে যান? কার কাছে? আল্লাহর কাছে চাইতেন, ডাক্তারের কাছে যান কি লেগে? হ্যাঁ, এগুলোর মাধ্যম। জোরে কোন মারহাবা। জ্বর হবে, ডায়াবেটিস হবে, হার্ট অ্যাটাক হবে, ক্যান্সার হবে, এগুলোর রোগ সারানোর জন্য চলে যাচ্ছেন ডাক্তারের কাছে। আল্লাহ কয় তোমার বাহ্যিক রোগ ভালো করবে ডাক্তার, কিন্তু তোমার মনের রোগ ভালো করব আমি আল্লাহ। আর ওই মনের রোগ ভালো করার জন্য লাগবে ইবাদত। কি লাগবে? ইবাদত। 5 ওয়াক্ত নামাজ, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবির নামাজ, নফল ইবাদত যখন তোমরা করবে, আমি আল্লাহ তোমাদের অন্তরের গুনাহগুলো মাফ করে দিব। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
এবার আসেন আমরা দেখি কোরআনুল কারিমে শবে বরাতের কথা আসেনি। অনেকে বলবে আমরা কোরআনুল কারিমে শবে বরাতের কথা পাই নাই, আমরা লাইলাতুল বরাতের কথা কোরআনে পাই নাই, আমরা হাদিসে পাই নাই, এই জন্য আমরা শবে বরাত পালন করি না, এই জন্য আমরা লাইলাতুল বরাত পালন করি না। আমি রায়হান জালালির যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে একটু আমার আলোচনা কোট করবেন, আমার আলোচনা একটু নোট করবেন বাজান। আমার আল্লাহ কোরআনুল কারিমের সূরাতুদ দুখানে ঘোষণা করছেন, যেরকম মারহাবা। আল্লাহ তাআলা কোরআনুল, আমার কথা নয় বাজান, আল্লাহর কোরআনের সূরাতুদ দুখানে আল্লাহ শুরুর দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন হামিম। দেখেন বাজান, আল্লাহ কোরআনুল কারিমে বাজান শুরুতে সূরা বাকারার মধ্যে বলেছে আলিফ লাম মিম। দেখবেন আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে তহা, আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে ইয়াসিন, আল্লাহ অনেক জায়গার মধ্যে বলেছে আইন সিন কফ। হুজুর এগুলোর মানে কি আমাদেরকে একটু বোঝায়া দেন। আল্লাহ অনেক জায়গায় সূরার শুরুতে এগুলো বলেছে, এগুলো কি হুজুর আপনি বোঝায়া দেন। আমি যখন তাফসির খুললাম, আমি তাফসিরের মধ্যে পেলাম এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলো হলো বাজান এর বিপরীত বাজান। এর জন্য কোন তাফসীর কারক ব্যাখ্যা লেখে নাই, এর ব্যাপারে একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহু আকবার কোন। কিন্তু কিছু কিছু তাফসীর কারক এর ব্যাখ্যা করেছে, কিন্তু বাজান যেগুলো আয়াতে মুতাশাবিহা এগুলোর ব্যাপারে জানে কে? ডান হাত তুলে কোন না কে? আমি এগুলো হলো হরফে মুকাদ্দাত, এগুলোর ব্যাপারে এই শব্দগুলোর ব্যাপারে আমার আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এখন দেখেন আল্লাহ পরবর্তী আয়াতে কি বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন। যেরকম মারহাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বাজান এই কিতাবের শপথ করে বলছে, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি এই কিতাবের শপথ করে বলছি। আল্লাহু আকবার কোন। সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ কয় বান্দারে আমি শবে বরাতের রাতে, এই বরকতময় রাতে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোন রাতে? এই আজকের রাতে, যাকে তাফসীরের মধ্যে বলা হয়েছে আই লাইলাতুন নিসফি মিন শাবান। যেরকম মারহাবা। আই লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের 15 তারিখ রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। এখন দেখেন বাজান, আল্লাহ কয় জানোনি আমি শবে বরাতের রাতে কেন কোরআন নাজিল করেছি? ইন্না কুন্না মুনদিরিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার এদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, এবং যারা দুনিয়ার মধ্যে ঈমানদার এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছি। এরপর আল্লাহ কোরআনুল কারীমে কি বলে দেখেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ কয় বান্দারে এই শবে বরাতের রাতে জানুনি এই রাতের কেমন মর্যাদা, এই রাতের কেমন মাকাম জানুনি। আমি আল্লাহ তাআলা আগামী 1 বছর পরে, আগামী 1 বছর আমার বান্দারা কি করবে, আমার বান্দাদের যে বাজেট আছে এই বাজেট আমি এই রাতে করে থাকি। আমি এই রাতে বাজেট নির্ধারণ করি, আর পাস হয় লাইলাতুল কদরের রাত। এখন দেখেন, এখন আপনারাই বলেন লাইলাতুল বরাতের কথা কোরআনে আসেনি? আরো জোরে কোন।
কোন সূরা? সূরাতুদ দুখান। জোরে কোন মারহাবা। সূরাতুদ দুখানের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লাইলাতুল বরাতের কথা। জানেননি এই বরাতের রাত কেমন বরকতময়? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা অনেকে বলবে হুজুর যে কথাগুলো বলতেছে কোরআন থেকে মানলাম, আমরা তো হাদিসে পেয়েছি লাইলাতুল বরাতের যে হাদিসগুলো পাইছি এগুলো দঈফ হাদিস, এগুলো মাউদু হাদিস। আমি রায়হান জালি বললাম আমার বাড়ি বেশি দূরে নয় বাজান, লাকসাম বাজান, আপনাদের কাছাকাছি আছে বাজান, যদিও আমি চট্টগ্রামের জমিনে থাকি। একটা কল দিবেন হুজুর আমাদের দেশের মধ্যে কিছু লোক বলেছে, কিছু মৌলবী বলেছে সবে বরাতের নাকি কোনো হাদিস নাই, এগুলো হলো মাউদু হাদিস, এগুলো হলো দঈফ হাদিস। আমি রায়হান জালি বললাম, হলফ করে বললাম 60টা সহিহ হাদিস আছে। কয়টা হাদিস? যদি ভুল প্রমাণ করতে পারে বাংলা জমিনে বাজার আমি আলোচনা করব না। 60টা সহিহ হাদিস আছে শবে বরাতের রাতে ইবাদত করা তাবিঈনদের সুন্নাহ। শবে বরাতের রাতে ইবাদত করা আমাদের মাযহাবের ইমামদের সুন্নাত। যেমন হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এটা হলো 4টা মাযহাব। বাজানরে মনে রাখবেন এই 4টা মাযহাব সারা পৃথিবীর মধ্যে মানে। যারা মাযহাব মানে না ওনাদের জ্ঞাতার্থে বলছি বাজান, ওনাদেরকে বলছি, ওনারাই বলে বাজান শবে বরাত জায়েজ নাই, ওনারাই বলে বাজান শবে বরাতে ইবাদত করা বেশ্যালয়ে যাওয়া সমান। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা একজন সাধারণ মানুষ, আচ্ছা বলেন তো আপনার মাইন্ড থেকে বলেন, দলিল পরেই দিলাম, আল্লাহর ঘর মসজিদে আসা আর পতিতালয়ে যাওয়া কি নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? ওনার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, ইউটিউবে আমাদের যুবকদেরকে মিসগাইড করছে, কথা ঠিক কিনা? অথচ 1400 বছর ধরে এরকম কোনো ফতোয়া আসে নাই। এই মাত্র 100 বছরের ফারাকে আমাদের দেশের মধ্যে কত মৌলবী কত বেদাত বলছে, কথা ঠিক না? আচ্ছা বাজান কখনো কি আপনারা শুনেছেন এই আপনারা যে এখানে অনেক মানুষ আছেন 80 বছর, 70 বছর, 60 বছর আছেন না, আছেন এখানে? আচ্ছা কখনো কি শুনছেন যে শবে বরাতে ইবাদত করা, মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করার চেয়ে পতিতালয়ে গিয়ে কাটানো উত্তম? এই কথা কি আপনারা শুনছেন? তাহলে দেখেন তাদের মাইন্ড সেটআপ কত খারাপ। সবাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। শবে বরাতের 60টি হাদিস আছে। ওনারা যেই হুজুরকে মানে ওই হুজুর একটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি বাজান, তারপর আমি হাদিসের মধ্যে চলে যাব। উনি হলেন শেখ আব্দুল্লাহ ইবনে বাজ। জোরে কোন মারহাবা। শেখ আব্দুল্লাহ ইবনে, এখানে কে হজ করছেন নি? হজ, উমরা হজ? কেউ কাবা শরীফ গেছেন? কাবা শরীফ মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন। জোরে কোন মারহাবা। বড় হজ করছেন মাশাআল্লাহ। আরাফার ময়দানে এই শেখ আব্দুল্লাহ ইবনে বাজ অনেক বছর খুতবা দিয়েছেন। জোরে কোন মারহাবা। শেখ আব্দুল্লাহ ইবনে বাজ ওনার কিতাব হিসনুত তাওহীদের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন উনি বাজার শবে বরাতের বিপক্ষে কথা বলতে গিয়ে পক্ষে বলেছেন। জোরে কোন মারহাবা। ওনাদের শেখ বাজান কিতাব লিখতে গিয়ে হিসনুত তাওহীদ কিতাবের মধ্যে আমি পেলাম, যদি ভুল হয় হিসনুত তাওহীদ কিতাব কিনে আনেন, এখানে পেয়ে যাবেন। শেখ আব্দুল্লাহ ইবনে বাজ যিনি আরাফার ময়দানে খুতবা দিতেন বাজান, এখন দুনিয়ার মধ্যে নাই। ওনাদের শেখ বাজান অনেকে জেনে থাকবেন, যারা আলেম তারা জানবেন। উনি ওনার কিতাবের হিসনুত তাওহীদ কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন ওয়া কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা। জোরে কইতেন না মারহাবা। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, জানুনি এই শবে বরাতের রাতে কারা কারা ইবাদত করেছে? উনি বলতেছেন 3 জন তাবেঈ এই শবে বরাতে সারা রাত ইবাদত করতেন। আল্লাহু আকবার কোন? কয়জন তাবেঈ? 3 জন তাবেঈ শবে বরাতের রাতে সারা রাত ইবাদত করতেন। তাবেঈ কারা? যারা সাহাবায়ে কেরামকে দেখেছে। জোরে কোন মারহাবা। যারা সাহাবায়ে কেরামকে দেখেছে এরা হলো তাবেঈ। এখন দেখেন সাহাবী কারা? যারা আমার নবীকে দেখেছে এরাই হলো সাহাবী। কথা কোন ঠিক কিনা?
উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে শবে বরাতের রাতে ইবাদত করা তাবিঈনদের সুন্নত। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা বলতেছে না, শবে বরাতে ইবাদত করা যাবে না। তাহলে আমরা প্রমাণ কে পেয়ে গেলাম? ওনাদের শায়েখ থেকে প্রমাণ পেয়ে গেলাম যে শবে বরাত করা জায়েজ। এবার আসুন, আমি একটা কিতাব খুললাম, নুজহাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সফরি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, শবে বরাতের রাতে যেই ব্যক্তি 12 রাকাত নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়ার পরে জানুনি তার মর্যাদা কেমন হবে। উনি কিতাবের মধ্যে বলতেছেন, মা তাকাদ্দামা মিন যাম্মি, আপনার যে পূর্ববর্তী গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কত রাকাত নফল নামাজ? মা তাকাদ্দামা মিন যাম্বি, আপনার যে পূর্ববর্তী সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে কান মারহাবা। এখন 12 রাকাত নফল নামাজ কেমনে পড়বেন? অনেকে আমরা বাজান জানি না 12 রাকাত নফল নামাজ কেমনে পড়বেন জানেননি। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম, আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে ইখলাস 10 বার পড়বেন, মানে কুল হু আল্লাহ 10 বার পড়বেন। প্রত্যেক রাকাত বাজান এইভাবে পড়ে যাবেন। প্রতি 4 রাকাতের পরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, দুরূদ শরীফ 100 বার পড়বেন। এরপর মুনাজাত দিবেন। আপনি যখন 12 রাকাত নফল নামাজ শেষ করবেন, আমি বলতেছি বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম 1000 বছরের ইবাদতের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিবে কে? ডান হাত তুলে কোন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং কি আপনার পরবর্তী যে জীবন আপনি পার করবেন ওগুলো আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবে। তাহলে বলেন কত রাকাত নামাজ? আর কত রাকাত? কত রাকাত? 12 রাকাত নামাজ পড়বেন। কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? এই নামাজ পড়তে কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে। অনেকে দেখবেন আসবে পড়তেছে রোবটের মতো, এই নামাজ হইতো না বাজে। আছে না নাই? আছে না নাই? কিছু যুবক আছে দেখবেন যে এখানে আসবো, আয়া নামাজ পড়া দৌড় দিব, যায় দোকানপাটে আড্ডা দিব। আছে না? আছে না? তাহলে এই রাতের সম্মান আপনি দিতে পারলেন না। এই রাতে সম্মান দিতে হবে, আপনি সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করবেন, আপনি সারা রাত নফল ইবাদত করবেন। সলাতুত তাসবিহ নাম শুনছেন আপনারা? কখনো পড়ছেন? আমার মায়ার নবী কয়, যেই ব্যক্তি জীবনে একবার সলাতুত তাসবিহ নামাজ পড়ল আল্লাহ তাকে জান্নাতি না বানায়া কবরে নেবে না। কয়বার? কয়বার? জীবনে। আমার নবী তার চাচাকে বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, চাচা যান, আপনি সলাতুত তাসবিহ নামাজ সপ্তাহে 1 দিন পারলে পড়েন। যেরকম মারহাবা। সপ্তাহ না পারলে 1 মাসে 1 বার পড়েন। 1 মাসে না পারলে আপনি 1 বছর 1 বার পড়েন। 1 বছর না পারলে আপনি সারা জীবন 1 বার পড়েন। সুবহানাল্লাহ কোন? অনেকে দেখবেন সলাতুত তাসবিহ নামাজ পড়ে, বলেন তো কয় রাকাত? এই কেন কইছে? কেন কইছে 4 রাকাত? মাশাআল্লাহ, আপনি পড়ছেন মনে হয়? মাশাআল্লাহ। সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। বলেন কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতে তাসবিহ হবে 300 বার। কতবার? 300 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা আল্লাহু আকবার। কথা ঠিক কি না? এই তাসবিহটা পড়বেন কতবার? 4 রাকাতে 300 বার, প্রত্যেক রাকাতে 75 বার। কতবার? কতবার? আজকে তো আমি আমার মসজিদে চলে যাব কিছুক্ষণ পরে, ইনশাআল্লাহ আশা রাখছি যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় ওই নামাজটা পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা সময় দিয়েছে, আপনারা কল দিয়েছেন সর্বত রাতে বাজান, আমার মসজিদের লোক বয়ে রয়েছে বাজান। আমি কিছু না বাজান, ওয়াদাবদ্ধ সাহার আসতে এখানে আলোচনা করে ইনশাআল্লাহ আমি ওখানে চলে যাব। ওখান থেকে যাব লাকসাম খিলা রাত 3টায়। যেরকম মারহাবা। আপনাদের বাজার আমাকে আপনারা হয়তো অনেকে চিনবেন না আমাকে, মোটামুটি আপনাদের শাহরাস্তি, চাঁদপুর, লক্ষ্মীপুর, রামগঞ্জ, হাজীগঞ্জ আল্লাহ আমাকে নিচ্ছে বাজার আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে। আমার পরিচয় হলো আমি নুরুল ইসলাম আব্দুল বারী জিহাদির নাতি, গাজী আমির ইসলাম জালাল সাহেবের নাতি। মারহাবা কোন?
আপনাদের মহব্বত এখানে আসা, একটু মহব্বতে বাজান একটা নাতে রাসূল পড়ি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, বলেন যাব মোরা সোনার, বলেন যাব মোরা সোনার, বলেন না না যাব মোরা সোনার মদি। সব মহব্বতে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজান মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, বলেন না না যাব মোরা সোনার মদি, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন শবে বরাতের রাত কেমন রাত জানেননি? আমি হাদিসে মুবারাকার মধ্যে পেয়ে গেলাম সুনান ইবনে মাজাহ শরীফের 1389 নাম্বার হাদিস, জুড়ে কোন মারহাবা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কথা না বললে নয় বাজান, আপনারা মাগরিবের নামাজের পর গোসল করছেন নি? কে গোসল করছেন একটু হাত তুলুন। একজন, দুইজন, তিনজন, চারজন, জোরে কোন মারহাবা। জানেননি গোসলের কেমন নিয়ামত? নুজহাতুল মাজালিসের মধ্যে আমি পেয়ে গেলাম শবে বরাতের রাতে মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি গোসল করবে, প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এবার দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শবে বরাতের রাতে ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাতে দয়াল নবীকে হারিয়ে ফেললাম। আমি দেখলাম দয়াল নবী মায়ান নবী আমার সাথে শো অবস্থায় আছেন, এখন দেখি দয়াল নবী আমার সাথে নাই। আম্মা জান আয়েশা দিশেহারা হয়ে গেলেন। কেন জানেননি? উনি আমার নবীকে জানের চাইতে ভালোবাসতেন। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষ রে, আমি একদিন রাতে দয়াল নবীকে হারিয়ে ফেললাম। ফাখারাস্তু, আমি বেরিয়ে গেলাম আতনুবহু, দয়াল নবীকে খোঁজার জন্য। ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউন রাসুহু ইলা সামাই। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন নবীরে হারিয়ে ফেললাম তখন আমি দেখলাম দয়াল নবী মায়ান নবী জান্নাতুল বাকির মধ্যে আসমানের দিকে তাকায়া তাকায়া ওই যে জান্নাতুল বাকি আছে তাদের জন্য দোয়া করতেছে। কোন রাতে? কোন রাতে? শবে বরাতের রাতে দয়াল নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করেন। আপনারা যদি চান আজকের রাতে আপনাদের কবরস্থানে গিয়ে বাজার একটু জিয়ারত করবেন, জোরাকান মারহাবা। আপনাদের আব্বা আম্মা তাকায় আছে যে আমার সন্তানকে আজকের রাতে আমাকে ডাকেনি, আজকের রাতে আমার জন্য দোয়া করেনি, কোনো সদকা করেনি। বাজান আপনি যখন দোয়া করবেন আপনার আব্বা আম্মার কবরটাকে বাজান জান্নাতের বাগান বানাবে কে? ডান হাত তুলে কোন কে? এখন দেখেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আয়েশা রে, আয়েশা রে, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করবেন? আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়েছেন, এখন দেখি আপনি জান্নাতে বাকির মধ্যে জিয়ারত করেন। আমার নবী কয়, আয়েশা রে, জানো এটা কেমন রাত? যেই রাতে আল্লাহ তার বান্দাদের উপর রহমত বর্ষণ করেন,
যেই রাতে আল্লাহ তাআলা ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামি কালবিন, আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহ তার বান্দাদের এমনি ভাবে ক্ষমা করে। কেমনি ভাবে? ওই যে বনি কালবের মেষপাল আছে, প্রত্যেকটা মেষের পশমের বিনিময়ে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে থাকেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আল্লাহু আকবার বলে। তাহলে আমি আপনি কেন ইবাদত করব না বাজান? মাইকটা ভালো বাজান, জোরে কোন মারহাবা। আমি আপনি কেন ইবাদত করব না? এই রাতে আমরা ইবাদতে কাটিয়ে দিব।